আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্স দল সই করে নিল শ্রীলঙ্কার ডানহাতি পেস বোলার দুষ্মান্তা চামিরাকে। দুষ্মান্তা চামিরাকে রিপ্লেস করেছে ইংলিশ পেস বোলার গুজ অ্যাটকিনসনের। গুজ অ্যাটকিনসন যাকে কেকেআর আইপিএল 2024-এর নিলামে 1 কোটি টাকা দিয়ে কিনেছিল। তো বর্তমানে জানা যাচ্ছে গুড অ্যাটকিনসন তিনি কিন্তু আইপিএল খেলতে আসতে পারবে না। সেই কারণে অ্যাটকিনসনের রিপ্লেসমেন্টে কলকাতা নাইট রাইডার্স দল সই করে নিয়েছে শ্রীলঙ্কার ডানহাতি পেস বোলার দুষ্মান্তা চামিরাকে। দুষ্মান্তা চামিরা তিনি এর আগে আইপিএল একটা সিজনই খেলেছেন 2022-এ লখনৌ সুপার জায়েন্টসের জন্য। সেইখানে গৌতম গম্ভীর মেন্টর ছিলেন লখনৌয়ের। তো গম্ভীরের আন্ডারে কিন্তু অলরেডি দুষ্মান্তা চামিরা একটা আইপিএল খেলেছেন সিজন, এবং সেই সিজনে দুষ্মান্তা চামিরা লখনৌয়ের জন্য টোটাল 12টা ম্যাচ খেলেছেন। 12টা ম্যাচে প্রায় 9-এর কাছাকাছি ইকোনমিতে মাত্র 9টা উইকেট নিয়েছেন। অর্থাৎ এর আগে কিন্তু আইপিএলে দুষ্মান্তা চামিরার কিন্তু এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল, মানে খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। তবে বর্তমানে শ্রীলঙ্কার হয়ে কিন্তু দুষ্মান্তা চামিরা ভালো বোলিং করছেন। আশা করব দুষ্মান্তা চামিরা তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আরও ভালো বোলিং করবেন এবং কেকেআরকে আরও একবার আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন করবেন। অর্থাৎ এইবার কিন্তু পরিষ্কার হয়ে গেল যে কলকাতা তাদের পেস বোলার মিচেল স্টার্ক এবং তার পাশাপাশি আরও একজন এক্সপিরিয়েন্স বোলার দুষ্মান্তা চামিরা। তো দুষ্মান্তা চামিরার কিন্তু খেলার সম্ভাবনাটা একটুখানি হলেও কম, কারণ আমরা সবাই জানি কলকাতার প্রথম চয়েস ফাস্ট বোলার হবে মিচেল স্টার্ক। যদি মিচেল স্টার্কের চোট লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু দুষ্মান্তা চামিরা সুযোগ পেতে পারে। অর্থাৎ কেকেআর কিন্তু গুজ অ্যাটকিনসনের রিপ্লেসমেন্টে দুষ্মান্তা চামিরাকে নিয়েছে, কারণ গুজ অ্যাটকিনসন তিনি আইপিএল 2024 খেলতে আসতে পারবে না, তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছে। তো কেকেআরের জন্য দুষ্মান্তা চামিরা কেমন পারফরমেন্স করে এটা সময় বলবে। তবে বর্তমানে কিন্তু দুষ্মান্তা চামিরার পারফরমেন্স ঠিকঠাক, খুব একটা ভালোও না খুব একটা খারাপ নয়। তবে আশা করবো তিনি কেকেআরের জন্য সুযোগ পেলে বেশি বেশি করে উইকেট নেবেন। তো বন্ধুরা, আশা করি দুষ্মান্তা চামিরা কার পরিবর্তে কেকেআর সই করেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।